25 একর জমি 7 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল ফুড পার্ক। উদ্বোধনও হয়েছিল, কিন্তু আজও চালু হয়নি। শঙ্করপুরের সেই ফুড পার্কের এখন বিহাল দশা। অভিযোগ, পরিত্যক্ত ঘরে রাতে বসে জুয়ার আড্ডা, এই নিয়েই সরব স্থানীয়রা। তারা চাইছেন এলাকাবাসীর উন্নয়নের কাজে লাগুক। মামলা চলায় জট বলেই দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির। খাঁ খাঁ করছে ঘরগুলো, দেওয়ালে ধরেছে ফাটল, ভেঙে চুরে যাচ্ছে দরজা জানালা, ফাঁকা জায়গা পেয়ে অবাধে চড়ছে গরু। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরের পরিত্যক্ত ফুড পার্ক। 2006 সাল, তখন বাম আমল। 7 কোটি টাকা ব্যয়ে 25 একর জমির উপর তৈরি হয়েছিল ফুড পার্ক। উদ্বোধনও হয়েছিল ঘটা করে, কিন্তু চালু করা যায়নি আজও। পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। মাঝে একবার ফুড পার্কের জমিতে এবং পরিত্যক্ত ভবনে মেরিন কলেজ তৈরির বিষয়ে উদ্যোগী হয়েছিল মৎস্য দপ্তর, তাও 20 বাও জলে। এই অবস্থায় কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে গোটা এলাকা। দিনের বেলা স্থানীয় মৎস্যজীবীদের অনেকে এখানে বিশ্রাম নেন, মাছ ধরার জাল শুকোন, জাল মেরামতি করেন, কিন্তু রাতে এখানেই মদ্যপ জুয়ারিদের আড্ডা বসে বলে অভিযোগ। এটা তো ম্যাডাম তো নিয়েছে, আমাদেরকে তো দিয়েছে এখানে কাজ ফাজ করার জন্য, এখানে দিয়েছে, এখানে আমরা কাজ করি। সব জালপাটিরা ছেলেরা কি করবো, এখানে তো আমরা তো ভূমিশূন্য লোক, এখানে কাজ করে আমরা পেট চালাই, এখানে কাজের একটু ডিস্টার্ব হচ্ছে। স্থানীয়দের দাবি, এই বিশাল জায়গাকে কাজে লাগাক সরকার, যাতে এলাকাবাসীর উন্নয়ন হয়, সুযোগ তৈরি হয় কর্মসংস্থানের। আমরা তো চাইছি যে সরকারের কাছে আবেদন আমরা বারবার করেছিলাম। দীঘা মেঘনায় মৎস্য নিলাম কেন্দ্র থাকার কারণে আর তখনকার মালিকগণ এখানে মাছ তুলতে ইচ্ছুক হলো না, এই জায়গাটা পড়ে থাকলো। পড়ে থাকার পরে সরকার এই জায়গাটা লিজে দিয়ে দিয়েছেন। জায়গাটায় কিছু করুক, আমরা লোকালি হিসাবে চাই, আমাদের লোকাল ডেভেলপমেন্ট হবে, লোকাল ছেলেরা কিছু করে খাবে। সেটাকে লিজ দেওয়া হয়েছিল ফুড পার্কের জন্য একজন ব্যক্তিকে, সেটাকে ক্যান্সেল করার জন্য আমরা তাদের নির্দেশ দেওয়া, চিঠি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে ওই ব্যক্তি হাইকোর্টে এখন কোর্টে বিচারাধীন অবস্থায় আছে। আমরা চাইছি অতি সত্বর সেইটা মীমাংসা করি, যাতে আমরা বৃহত্তর কাজে মৎস্যজীবীদের কাজে লাগাতে পারি, তার জন্য নিশ্চিত প্রচেষ্টা চলছে। নিউজ 18 বাংলা।